নমস্কার বন্ধুরা, সর্বাণীর রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি পটলের একঘেয়েমি রেসিপি ছেড়ে পটলের সঙ্গে ডিম দিয়ে দারুণ মজার একটা রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব, যেটা ছোট থেকে বড় সবার খুব ভালো লাগে। তো চলুন বন্ধুরা, দেখে নেওয়া যাক। প্রথমে আমি এখানে পটল আর ডিম নিয়েছি। এবার আমি এই পটলগুলো অল্প অল্প খোসা রেখে ছাড়িয়ে নিয়েছি এবং পটলগুলোকে ধুয়েও নিয়েছি। এবার আমি এই পটলগুলোকে একটা ছুরির সাহায্যে সমান দুভাগ করে কেটে নেব। তো বন্ধুরা, আমি এখানে 4টে পটল নিয়েছি। আপনাদের প্রয়োজন অনুযায়ী আপনারা বেশি পটল নিয়েও করতে পারেন। তো বন্ধুরা, এইভাবে আমার সমস্ত পটল কাটা হয়ে গেছে। এবার আমি এই পটলের মাঝখান থেকে এই ছোট চামচ দিয়ে শাঁসগুলোকে বার করে নেব। এই শাঁসগুলোকে আমি ফেলবো না, আমি পুর তৈরি করার কাজে লাগাবো। তো বন্ধুরা দেখুন, এইভাবে আমি সমস্ত পটলের শাঁসগুলো বার করে নিয়েছি। এবার আমি এই পটলের শাঁসগুলো আমি অন্য একটা পাত্রে তুলে রাখবো। এবার এই পটলের খোলগুলোতে আমি লবণ মাখিয়ে নেব। তো লবণ মাখানো হয়ে গেলে আমি এই পটলের খোলগুলো এক পাশে সরিয়ে রাখবো। এবার আমি পটলের এই শাঁসগুলোকে হাত দিয়ে একটু ম্যাশ করে নেব। দেখুন বন্ধুরা, আমার পটলের শাঁসগুলো ম্যাশ করা হয়ে গেছে। এবার আমি এর সঙ্গে দিয়ে দেবো একটা বড় সাইজের পেঁয়াজ কুচি, দিয়ে দেবো 4টে কাঁচা লঙ্কা কুচি, দেবো হাফ চা চামচ আদা কুচি, আর দেবো হাফ চা চামচ রসুন কুচি। আমি এর আদা রসুনটা গ্রেটারে গ্রেট করে নিয়েছি। দিচ্ছি সামান্য পরিমাণে হলুদের গুঁড়ো, দিচ্ছি চা চামচের 1/3 জিরে গুঁড়ো, দেবো স্বাদ মতো লবণ, আর দেবো একটা ডিম। এবার এই সমস্ত উপকরণ আমি একটা ছোট চামচ দিয়ে ভালো করে মিশিয়ে নেব। তো বন্ধুরা দেখুন, আমার সমস্ত উপকরণ মেশানো হয়ে গেছে। এবার আমি এর সঙ্গে দিয়ে দেবো 1 চামচ বেসন। এই বেসনটা পটলগুলো ভাজার সময় পুরটা তাড়াতাড়ি জমাট বাঁধতে সাহায্য করবে। বেসনটাকেও আমি এই ছোট চামচ দিয়ে ভালো করে মিশিয়ে নিয়েছি। তো আমার পুরটা রেডি হয়ে গেছে। এবার আমি গ্যাসেতে একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটা আমার গরম হয়ে গেছে। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি রিফাইন তেল। তো বন্ধুরা, আপনারা চাইলে সরষের তেল ব্যবহার করতে পারেন। তেলটাও আমার গরম হয়ে গেছে। এর মধ্যে এবার আমি পটলগুলো দিয়ে দেবো। তো পটলের খোলগুলোর যে দিকটা ফাঁকা অংশ সেটা আমি উপরের দিকে রেখে দেবো। তো বন্ধুরা, আমি এখানে 4টে পটল দিয়ে দিয়েছি। এবার আমি এই ফাঁকা অংশে অল্প অল্প ডিমের মিশ্রণ দিয়ে দেবো। তো বন্ধুরা, ডিমের মিশ্রণটা দেওয়া হয়ে গেলে আঁচটা মিডিয়ামে রেখে আমি 3 মিনিটের জন্য ঢেকে দেবো। 3 মিনিট পর আমি ঢাকাটা খুলে নিয়েছি। এবার আমি অন্য পাশটা ভাজার জন্য উল্টে দেব। তো আবার আমি 3 মিনিটের জন্য ঢেকে দেব। 3 মিনিট পর আমি আবারও ঢাকাটা খুলে নিয়েছি। আবার আমি পটলগুলোকে উল্টে দেব। তো বন্ধুরা দেখুন, আমার পটলগুলো প্রায় সেদ্ধ হয়ে এসেছে এবং উপরেও একটা কালার চলে এসেছে। আরও একটু সময় নিয়ে আমি উল্টে পাল্টে আরও একটু লাল লাল করে ভেজে নেব। নিয়ে এবার পটলগুলোকে আমি নামিয়ে নেব। তো বন্ধুরা, আমার এই পটল ভাজি করতে কিন্তু খুবই কম সময় লেগেছে। এভাবে আমি বাকি পটলগুলোকেও ভেজে নেব। আশা করি আপনাদের এই পটল ভাজিগুলো খুব ভালো লাগবে।
তো আপনারাও চাইলে বাড়ির জন্য সবার জন্য এইভাবে পটল ভাজিগুলো ভেজে দিতে পারেন, তো সবাই খুশি হবে। আর যারা পটল ভাজি খায় না তারাও কিন্তু এই পটল ভাজি খেলে তারা চেয়ে খাবে। তো বন্ধুরা, প্রয়োজনের তুলনায় একটু বেশি পটল নিয়ে ভাজবেন, নাহলে কম পড়ে যেতে পারে। তো এইভাবে আমার সমস্ত পটলগুলো ভাজা হয়ে গেছে। এই পটল ভাজিগুলো দেখতে যেমন সুন্দর হয়েছে, খেতেও কিন্তু খুব অসাধারণ লাগবে। তো বন্ধুরা, অবশ্যই ভালো লেগে থাকলে একটা লাইক দিয়ে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আজকের মতো আসি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ, নমস্কার বন্ধু।